সো আজকে আমাদের যে ব্লক 6 চ্যাপ্টার 6-এ আমরা ডিসকাশন করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা, এখানে বোধহয় এমন কেউ নাই যারা ইনভেন্টরি কি বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় এটা বোঝেন না। বলেন ইনভেন্টরি কি? ইনভেন্টরি কি জিনিস বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? ইনভেন্টরি হচ্ছে অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট। ইনভেন্টরি কন্ট্রোল। হ্যাঁ, ইনভেন্টরি কন্ট্রোল কি? সে সবকিছু বলতে কোন সবকিছু? কিসের? পুরা স্টক কিসের স্টক? এই আসছে এতক্ষণে লাইন। ইন্নালিল্লাহ। টেক্সটাইল সেক্টরের লোকজন যাদের টেক্সটাইল সেক্টরে একদিন হইলেও জব করার অভিজ্ঞতা আছে, তো একদিন নাই, বাকি সবার অনেক। তাদেরকে আবার ইনভেন্টরি চিনাইতে হয় নাকি? ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকে প্রতিদিন আমাদের পার্সোনাল লাইফে বুঝে হোক বা না বুঝে হোক ইনভেন্টরি কন্ট্রোল করি, কারণ আমাদের প্রত্যেকেরই কিছু পার্সোনাল বিলঙ্গিংস আছে না? পার্সোনাল বিলঙ্গিংস মানে কি? পার্সোনাল বিলঙ্গিংস মানে হচ্ছে আপনার মোবাইল কয়টা, আপনার ঘড়ি কয়টা, আপনার চশমা কয়টা, আপনার জুতা কয়টা, আপনার সে ফর এক্সাম্পল নর্মাল বাইরে যাওয়ার জুতা কয়টা, ফর্মাল ইভেন্টে বাইরে যাওয়ার জুতা কয়টা, অফিসে যাওয়ার জুতা কয়টা, ইউনিভার্সিটিতে আসার জুতা কয়টা। এইরকম যে কোনো জিনিসের প্রত্যেকটা জিনিসে আপনার কিছু পার্সোনাল বিলঙ্গিংস আছে, ওনাদের পার্সোনাল পার্টস আছে, আছে, আমাদের মানিব্যাগ আছে, সব কিছু আছে। এখন মনে করেন কারো পার্স, কারো মানিব্যাগ দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, চশমা দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, এই যাই থাকুক না কেন, ঘড়ি কয়েকটা থাকতে পারে, একটাও থাকতে পারে, যাই থাকুক না কেন, সে তো জানে যে তার ইনভেন্টরিতে কি আছে। এবং যার একটা আছে ওই একটাই যদি চলে যায়, মানিব্যাগ একটা ছিল, একটাই পার হয়ে গেছে, নিয়ে গেছে, চশমা একটা ছিল, একটাই ভেঙে গেছে, তখন কি? রিপ্লেস করতে হবে, নতুন কিনতে হবে, কারণ আমার আরেকটা নাই, আমার অপশন নাই। তার মানে আমি জানি যে আমার ছিল একটা, সে একটা নাই, সাথে সাথে আরেকটা কিনতে হবে বা দুইটা কিনতে হবে। দুইটা থাকলে আমার একটা চলে গেলে আরেকটা দিয়ে কাজ চালানো যেত, একটাও নাই, কাজ চালানোর উপায় নাই। মনে করেন ফর্মাল জুতা, ঠিক আছে, আপনার বাসায় আরও 5টা আছে, কিন্তু রাস্তার মাঝখানে এমন জায়গায় জুতা ব্রেক করছে যে এখন আর কোনো উপায় নেই। এখন কি বাড়ি গিয়ে জুতা রিপ্লেস করে তারপরে রাস্তায় নামার তো উপায় নেই, ইনস্ট্যান্ট বাটার মধ্যে ঢুকে একটা কিনে নিতে হবে, কিছু করার নেই। তো এই যে ব্যাপারটা, এই পুরো জিনিসটাই, এটাই হচ্ছে যে ইনভেন্টরি কন্ট্রোল বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে আসলে আমার ইনভেন্টরিতে কি আছে। আসতেছি যে তার মানে হচ্ছে যে আমার আসলে স্টকে কি আছে, আমার বিলঙ্গিংস কি আছে, আমার ম্যাটেরিয়ালস কি আছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলে না, এমনকি শুধু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলে না, ইভেন সার্ভিস ইন্ডাস্ট্রিরও ইনভেন্টরি মেনটেন করা লাগে। সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিও যদি হয় তাদেরও ইনভেন্টরি থাকতে হয়, কারণ তাদেরও কিছু না কিছু প্রোডাক্ট, মানে সার্ভিস মানে কি, সে ফর এক্সাম্পল একটা মোবাইল কোম্পানির যে সার্ভিস সেন্টার আপনি যদি বলেন, যদিও এটা প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি, কিন্তু তারপরেও তো তার সার্ভিস সেন্টার আছে, তাদের তো সার্ভিস দিতে হয়। এখন সেই সার্ভিস সেন্টারে যখন সার্ভিস দিতে হয়, ওই সার্ভিস সেন্টারে তাদের নিজেদের কিছু পার্টস মেটেরিয়ালস রাখা লাগে না, নাহলে সার্ভিস দিতে পারবে। তো সেই পার্টস মেটেরিয়াল তার কাছে কয়টা আছে? প্রায়ই আপনি সার্ভিস সেন্টারে গিয়ে শুনবেন যে এই পার্টসটা এখন আমাদের কাছে নাই, এই কারণে সময় লাগবে, পার্টস আই না, তারপরে আপনার পার্টস রিপ্লেস করতে হবে, এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, স্টকে নাই আমাদের। তার মানে কি ওইটা স্টক আউট হয়ে গেছে, ওইটা এখন মানে আনার কথা ছিল, এখনো আসে নাই, গত সপ্তাহে আসার কথা ছিল, এখনো আসে নাই, লাইক দিস। তো এই যে ব্যাপারটা, আপনি যখনই ওয়ান স্টপ যে কোনো চেইন শপ থেকে বাজার করেন, চাল ডাল থেকে বাজার করেন আর ইয়ার থেকে বাজার করেন, চাল ডাল থেকে এখন 5 লিটারের তেল একসাথে দুইটা কেনা যায়? কাদেরকে জিজ্ঞেস করি? তো দেশে থাকেন, এখন দেশে থাকেন, আপনারা দেশে থাকেন, কোন দেশে থাকেন? তেল খান তো? কিভাবে খান তেল? তো দোকানে তো নাই তেল, আপনি তেল খান কিভাবে? আহা, এই দেশেও যদি তেলের অভাব পড়ে, এই দেশের মানুষ তেলের সাগরে ভাসে, দেশের মানুষের, এদেশে আর কিছুর অভাব হইলেও কখনো তেলের অভাব থাকার কথা না। এত তেল বাজে ভর্তি এই দেশ, তারপরেও এই দেশে তেলের এই ক্রাইসিস। এবং শুধু ক্রাইসিস না, কোথা থেকে কোথায় চলে আসতেছে। 450 টাকা দিয়েও কিনছি, সেটা এখন 800 টাকায় পাওয়া যাইতেছে না, নাই।
চাল ডাল থেকে আপনি কিনতে যাবেন, সব থেকে কিনতে যাবেন, একটার বেশি অর্ডার দিতে পারবেন না। 800-তে রাজি হইলে একটা নেবেন, একটার বেশি নিতে পারবেন না। এই হলো তেলের মাস্তি, তেলের অবস্থা। কারণ সেও বুঝতেছে যে এটা আমি বেশি সেল দিলে লাভ নেই, 2 দিন পরে এটাই আবার 850 হয়তো রেট হয়ে যাবে, আরও বেশি রেট হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই, যে কোনো গ্রোসারি শপ থেকে শুরু করে, ওয়ান স্টপ রিটেল শপ থেকে শুরু করে, ওদের তো সফটওয়্যার সিস্টেম মেনটেনই করা থাকতেছে শুধুমাত্র এই ইনভেন্টরির জন্য। আপনাকে সাথে সাথে যখন বারকোড স্ক্যানার দিয়ে ও যে বারকোড স্ক্যান না করে কোনো কিছু আপনার এন্ট্রি দেয় না, আপনি যে কোনো ওয়ান স্টপ রিটেল শপে যান যাদের সেই সিস্টেম ডেভেলপ করা আছে, সেখান থেকে আপনি শুধু যদি বলেন যে আমার তাড়াহুড়া আছে, আমি ওই কাউন্টারে যেতে পারবো না, বারকোড স্ক্যান করা লাগবে না, আপনি শুধুমাত্র আমারে দেন, এই টাকা নেন, আমি গেলাম, বেরোতে পারবেন। হ্যাঁ, যতই তারা থাকুক, আপনার ফ্লাইটও যদি মিস হয়, ও আপনারা দিয়ে দিবে প্রোডাক্ট, বলবে যে আপনি প্রোডাক্ট রাখেন, আপনার ফ্লাইট ধরেন। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কারণ তাকে ইনভেন্টরি মেনটেন করতে হবে। কীভাবে সে ইনভেন্টরি মেনটেন করবে? সে যখনই বারকোড স্ক্যান করতেছে, যখনই সেখানে এন্ট্রি দিতেছে, সাথে সাথে তার টোটাল, ওইখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে তার টোটাল ডেটা চলে আসতেছে। সে দেখতেছে যে হ্যাঁ, আমার স্টকে ছিল 10টা, এই আরেকটা চলে গেল, 9টা আছে। সে প্রত্যেক মুহূর্তে স্টকের আপডেট দেখতে পারতেছে, পরের দিনের জন্য অর্ডার এইটা দিতে হবে কি দিতে হবে না, কয়টা আনা লাগবে, আজকের দিনে কয়টা সেল হইলো, ম্যানেজার তখন এটা ডিসিশন নিতে পারতেছে। কিন্তু যাদের সেই সিস্টেম নাই, তারাও, এমনকি সেই দোকানে, একটা টঙের দোকানেও তার একটা খাতা রাখা লাগে, ফার্মেসিতে তো রাখাই লাগে। ফার্মেসিতে তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আলটিমেটলি আমার ওষুধ কয়টা আছে কয়টা নাই। এখন ফার্মেসির আলার যদি এরকম থাকে যে ওষুধ যখন শেষ হবে তখন গিয়ে অটোমেটিক্যালি আমি জানবো যে ওষুধ শেষ হয়ে গেছে, খুঁজে পাবো না, তখন গিয়ে অর্ডার দিব। এই স্টাইলে যদি ও ফার্মেসি চালায়, ও ফার্মেসি কয়দিন চলবে? বুঝছেন না ঘটনা? যে সবাই ওষুধ এসে, মানে ওষুধ খুঁজতে আসে, ওষুধ পায় না, তখন গিয়ে ওর মনে হয় যে এটা ওষুধ অর্ডার দেওয়া লাগবে, তখন করে ও নতুন করে অর্ডার দেয়, প্রত্যেকটা ওষুধ এভাবে অর্ডার দেয়। ফার্মেসি চলবে? কোনোদিনও সম্ভব না। প্রত্যেকটা জিনিস, এই কারণে ইনভেন্টরি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এবার আসেন, আমরা যখন আমাদের টেক্সটাইলের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল কোর্সের জন্য ইনভেন্টরির কথা বলতেছি, সেই ইনভেন্টরি কেন এত গুরুত্বপূর্ণ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা কি মিন করতেছি? প্রথম কথা হচ্ছে যে ইনভেন্টরি ইজ স্টক অর স্টোর অফ গুডস। আমাদের টোটাল যা যা লাগে, যত ধরনের গুডস লাগে, আমাদের যত ধরনের র মেটেরিয়াল লাগে, যত ধরনের পার্টস লাগে, মেশিন পার্টস থেকে শুরু করে, র মেটেরিয়াল থেকে শুরু করে যা লাগে সব কিছু। এখন র মেটেরিয়াল স্পিনিং ইন্ডাস্ট্রি, র মেটেরিয়াল স্পিনিং ইন্ডাস্ট্রি চালানোর জন্য যা যা লাগে, নিটিং ইন্ডাস্ট্রির জন্য তাই লাগে? একটা ইয়ার্ন ডাইং ইন্ডাস্ট্রির ইনভেন্টরি আর একটা ডাইং ইন্ডাস্ট্রি ইনভেন্টরি এক হবে? কখনোই না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আলাদা ইনভেন্টরি আছে। পার্থক্য হচ্ছে আপনার আলাদা ইনভেন্টরি সেট আপ বা সেই স্পেস প্রত্যেকটার আলাদাও হইতে পারে, অথবা একটা ফ্যাক্টরির কমন এক জায়গায় হইতে পারে, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা ইনভেন্টরি করা আছে। কিন্তু ইনভেন্টরি সবারই আছে, ইনভেন্টরি সবারই লাগবে। একটা স্পিনিং ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল লাগবে, নিটিং ইন্ডাস্ট্রিরও র মেটেরিয়াল আছে, ডাইং ইন্ডাস্ট্রিরও র মেটেরিয়াল আছে। প্রত্যেকটা জায়গারই র মেটেরিয়াল আছে এবং সেই জিনিসগুলো স্টোর করে রাখতে হয়। আচ্ছা, আপনি আজ পর্যন্ত কোথাও দেখছেন যে একটা ডাইং ইন্ডাস্ট্রিতে, সে ফর এক্সাম্পল আপনি দেখছেন যে ওই যে একটা লরি ট্রাক মাত্র ঢুকছে গ্রে ফেব্রিক নিয়ে, মনে করেন আপনার নিজের নিটিং ফ্যাক্টরি থেকে গ্রে ফেব্রিক নিয়ে আসছে, এই গ্রে ফেব্রিকটারে এখন ডাইরেক্ট ওই লরি থেকে নামায় সে ডাইরেক্ট এখানে ডাইং মেশিনে ঢুকে দিবে, ডাইরেক্ট আগে প্রি ট্রিটমেন্ট জোনে ঢুকে দিবে? সম্ভব? ওইখানে অলরেডি আগেই কিউ আছে না, আগেই লাইন আছে না, অলরেডি স্টোরে আরও পড়ে আছে না, ওরা সিরিয়ালে ঢুকতে হবে না? তাহলে স্টোরে আমার ফেব্রিক রাখার জায়গা থাকতে হবে না? স্টোরে থাকতে হবে না? স্টোরে যে ফেব্রিক শুধু রেখে দিলেই হবে? আমার জানা থাকতে হবে না, রেকর্ড থাকতে হবে না যে স্টোরে কোন ফেব্রিক ঢুকছে, কতটুকু ঢুকছে, কোন অর্ডারের কত কেজি ঢুকছে? রেকর্ড থাকা লাগে না? লাগে না? যদি রেকর্ড না থাকতো অবস্থা কি দাঁড়াইতো? অর্ডার কার, ফেব্রিক কোন বায়ারের, কোন ব্র্যান্ডের, কতটুকু ফেব্রিক, কোথা থেকে আসছে, কার কাছে যাবে, কোনো হদিস নাই। ওই MLM কোম্পানির মতো আর কি। মনে করেন শফিকুল একবার ইউনিপেরে দিছে, একবার ইউনিটেক্সরে দিছে, একবার এখানে দিছে, একবার ডেস্টিনিতে দিছে। ও সবার কাছ থেকেই খাইতে চাইছে যে একজন আমাকে ধোকা দিয়েছে তো কি হয়েছে, ও নিশ্চয়ই ধোকা দিবে না। এই জন্য ও এক জায়গা থেকে ধোকা খেয়ে আরেকজনের কাছে গেছে, ও ধোকা দিয়েছে আরেকজনের কাছে গেছে, এখন সবাই মিলে একসাথে ধোকা দিচ্ছে। এই হলো অবস্থা, মানুষ না চিনলে যা হয় আর কি। সো ইনভেন্টরি of stock or goods. Inventory management is a core operational management activity. আমার একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যত ধরনের ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি থাকে বা করা লাগে, তার মধ্যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটির একটা। কারণ আপনার যদি ইনভেন্টরি কন্ট্রোল ঠিকমতো না হয়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিকমতো না হয়,
তাইলে সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিতে থেকে আসুক, আপনার ফ্যাক্টরি থেকে আসুক, আপনার স্পিনিং ইন্ডাস্ট্রি হোক আর ডাইং হোক, যে কোনো ইউনিট হোক, প্রত্যেকটা ইউনিটই সাফার করবে, প্রত্যেকটা ইউনিটের অপারেশন বাধাগ্রস্ত হবে, প্রোডাকশন বাধাগ্রস্ত হবে, ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস লস করবে। সো গুড ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেসফুল অপারেশন অফ মোস্ট বিজনেসেস অ্যান্ড দেয়ার সাপ্লাই চেইন। আমার ফ্যাক্টরির ভিতরের অপারেশন এবং ফ্যাক্টরির বাইরের অপারেশন, আমি নিজে সাবকন্ট্রাক্টে পাঠাই অথবা সাবকন্ট্রাক্ট থেকে আমার কাছে আসুক, আমার নিটিং থেকে ডাইংয়ে যাক, ডাইং থেকে ফিনিশিংয়ে যাক, আমার স্পিনিং থেকে আমার নিটিংয়ে আসুক, প্রত্যেকটা পুরো সাপ্লাই চেনেই একটা আরেকটার সাথে যেহেতু ইন্টার রিলেটেড যুক্ত, ডিপেন্ডেন্ট, এই কারণে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। অপারেশনস, মার্কেটিং, ফিনান্স হ্যাভ ইন্টারেস্ট ইন গুড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটার সাথে মার্কেটিংয়ের পারফরমেন্স জড়িত, ফাইন্যান্সের পারফরমেন্স জড়িত। ব্যাড ইনভেন্টরি ম্যানেজমেন্ট হ্যাম্পার্স অপারেশন, ডিমিনিশেস কাস্টমার স্যাটিসফ্যাকশন, ইনক্রিজ অপারেশনাল কস্ট। মনে করেন সার্ভিস সেন্টার আপনার পাঠিয়ে দিল যে আগামী সপ্তাহে আইসেন, 7 দিন পরে ইয়া করবো। এখন 7 দিন পরে আপনি যাওয়ার পরে বলতেছে যে এই পার্টস তো এখনো আসে নাই। খুব খুশি আপনি না? হ্যাঁ, সার্ভিস সেন্টার তো আপনার বাড়ির নিচতলায়, যে আপনি ওই সেই ইয়া থেকে ট্রাভেল করে ঢাকার মধ্যে গিয়ে পরপর 2 সপ্তাহ ফেরত আসছেন এই কথা শুনে যে পার্টস আসে নাই, খুব ভালো লাগবে আপনার। আপনি তো তার একটা ফুলের শুভেচ্ছা দিয়ে চলে আসবেন না? হয় না, এইভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে না। সো তার মানে এই ঘটনাগুলো কেন ঘটতেছে? তার মানে হচ্ছে যে তাকেও যে সার্ভিস সেন্টারের লোকটাকেও যে বলছে যে আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে ভাইয়া, তার মানে সেও, তার কাছেও ইনভেন্টরি ডাটা ঠিক মতো নাই, সেও নিশ্চিত হয়ে দিতে পারে নাই বা ইয়া করতে পারে নাই যে আগামী সপ্তাহের মধ্যেই আসলে সেই প্রোডাক্টের ডেলিভারি দিতে পারবে কিনা, এই মালটা আসবে কিনা। চায়না থেকে আসুক আর জাপান থেকে আসুক, জার্মানি থেকে আনা লাগুক আর তার নিজের অন দ্য ওয়ে, শিপমেন্টের অন দ্য ওয়েতে থাকুক, এগুলোর প্রপার প্রেডিকশন ইয়া থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনভেন্টরি অনেক ধরনের হইতে পারে। এই যে কথাটা যে আমাদের ইনভেন্টরিগুলো কি, আমাদের ইনভেন্টরি হচ্ছে, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ইনভেন্টরি হচ্ছে আমাদের নিজেদের র মেটেরিয়াল। একটা স্পিনিং ইন্ডাস্ট্রি ইনভেন্টরি কি থাকে? একটা স্পিনিং ইন্ডাস্ট্রির, ওই স্পিনিং ইন্ডাস্ট্রি শুধু কটন চালায়, কটন ইউজ করে, শুধু কটন বানায়। পিঠা খাইছেন আজকে? কম না বেশি? পিঠা খেয়ে মাথা কম কাজ করছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনারও একই অবস্থা নাকি? আচ্ছা, সো স্পিনিং ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল হচ্ছে আমাদের বেল ফাইবার। আমরা যে ফাইবার ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, কটন ফাইবার আনি আর অন্য ফাইবার নিয়ে আসি। বিশেষ করে ম্যানমেড ফাইবার তো 100% ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, কটন ফাইবারও 99% ইম্পোর্ট করেই নিয়ে আসতে হয়। আমরা তো আর দেশের কটন ফাইবার ইউজ করি না। সো আপনি যে ফাইবার ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন সেটা আপনার একটা ইনভেন্টরি। আপনি যে ইয়ার্ন তৈরি করতেছেন, আপনার স্পিনিংয়ে যেটা তৈরি করলেন, সেটাও যদি ইমিডিয়েট ডেলিভারি দিতে না পারেন, সেটা যদি দেখা যায় যে পরের দিন ডেলিভারি হবে, তাহলে সেই দিন কোথায় রাখবেন? সেটা ইনভেন্টরি। আপনার স্পিনিং ইন্ডাস্ট্রি যত মেশিন, সব মেশিন চালানোর জন্য যত পার্টস, যত কিছু, সব এগুলো আপনার ইনভেন্টরি। একই রকমভাবে নিটিংয়ের জন্য ওই রকম, ডাইংয়ের জন্য ওরকম, প্রত্যেকটা জিনিসের জন্য সেভাবে ডিফার করবে। সো র মেটেরিয়ালের কথা বললাম, পারচেস পার্টসের মধ্যে মেশিন পার্টস থেকে শুরু করে সব কিছু। একটা নিটিং ইন্ডাস্ট্রি, একটা নিটিং মেশিনের পার্টস, কত ধরনের পার্টস লাগে। নিটিং মেশিনে কি শুধু নিটিং মেশিন চালানোর জন্য শুধু সুইচ অন দিলেই হয়? নিটিং মেশিনে নিডেল লাগে না? সেই নিডেলের ইনভেন্টরি থাকা লাগে না? নিডেল স্টকে থাকা লাগবে না? নাকি নিডেল ভেঙে গেলে আপনি কোম্পানিতে ফোন দিবেন যে আমার নিডেল ভেঙে গেছে, তাড়াতাড়ি পাঠাও? মেশিন ততক্ষণ অফ থাকবে, ফ্যাক্টরি লালবাতি জ্বলে যাবে, শেষ। ম্যানেজমেন্ট লালবাতি ফ্যাক্টরিতে পরের কথা, আগে হচ্ছে দায়িত্বে যে আছে তার হিসাব আগে, তারপরে অন্য হিসাব পরে। সো ইনভেন্টরি, তার মানে ম্যানেজমেন্ট ঠিক মতো হয় নাই। গেল একটা নিটিং মেশিনে নিডেল শুধু একটা পার্ট, অয়েল লাগে না মেশিনে? অয়েল লাগে না? তো অয়েল ফ্যাক্টরিতে থাকা লাগবে না? নাকি যখন অয়েল শেষ হয়ে যাবে তখন আপনি ওই বাজারে অয়েল নেই তখন দোকানে দোকানে খুঁজতে যাবেন, এইভাবে ফ্যাক্টরি চলে না? তার মানে এগুলো হচ্ছে অবশ্যই মাস্ট প্রিজার্ভেশনে থাকতে হয়। পার্শিয়ালি কমপ্লিটেড গুডস, যেটা বললাম যে ওয়ার্ক ইন প্রসেসে আছে, পার্শিয়ালি কমপ্লিটেড গুডস আছে, ফুল কমপ্লিট হয়নি, ফুল ফিনিশ গুডস না, ফুল ডেলিভারি হয়ে আমি এখন শিপমেন্টে পাঠিয়ে দিব এরকম না, শিপমেন্টের আগ পর্যন্ত তো আমার ফ্যাক্টরিতেই রাখতে হবে, সেটা ফিনিশ গুড ইনভেন্টরি হিসেবে থাকবে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রচুর ফিনিশ গুড, ফিনিশ গার্মেন্টস ইনভেন্টরি হিসেবে থাকবে। রিপ্লেসমেন্ট পার্টস, টুলস, সাপ্লাইজ, এগুলো থাকে। গুডস ইন ট্রানজিট টু ওয়্যার হাউস আর কাস্টমার্স পাইপলাইন ইনভেন্টরি। ওয়্যার হাউস হিসেবে আমাদের যত অলমোস্ট সব ধরনের ফ্যাক্টরির ওয়্যার হাউস থাকে। আপনি এটারে ইনভেন্টরির একটা মানে অল্টারনেটিভই বলতে পারেন ওয়্যার হাউস। আপনি ওয়্যার হাউস বলেন বা ইনভেন্টরি ইউনিট বলেন, যেই নামেই ডাকেন না কেন। আচ্ছা, ফাংশনস অফ ইনভেন্টরি। ইনভেন্টরি ফাংশনগুলো কি, মানে ইনভেন্টরি কেন করা লাগে, ইনভেন্টরির কাজটা কি?
একটা হচ্ছে যে টু মিট অ্যান্টিসিপেটেড ডিমান্ড, আপনার যে ডিমান্ড সেই ডিমান্ড আপনি বুঝতেছেন কিনা, সেই ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারতেছেন কিনা আপনার ডিমান্ড। আচ্ছা, এর আগেও আপনি এই কোর্সেই বিস্তারিত বলছিলাম যে সে ফর এক্সাম্পল আমাদের কম্পোজিট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, আমাদের কংগ্লোমারেট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ফর এক্সাম্পল ডিবিএল গ্রুপ। এখন ডিবিএল গ্রুপের মনে করেন ফর এক্সাম্পল, যা সহজে বোঝানোর জন্য বলতেছি, যদি প্রতিদিনের ওদের নিটিং ক্যাপাসিটি থাকে 50 টন পার ডে নিটিং প্রোডাকশন। আচ্ছা, তো এই 50 টন পার ডে নিটিং প্রোডাকশন তার হচ্ছে এখন সে ফর এক্সাম্পল যখনই নতুন কোনো অর্ডার আসে, অর্ডারটা কি, কোন কোন ফাইবার দিয়ে, ও আচ্ছা এখানে কটন আছে, পলিস্টার আছে, গ্রে মিলাঞ্জ আছে, আবার আরেকটা অর্ডারে লুরেক্স আছে, আরেকটা অর্ডারে ইয়ে আছে। ও কি এরকম 7 দিন বা 15 দিনের আগে অর্ডার দেখে যে কি কি ধরনের অর্ডার আসতেছে, ওই অর্ডারের উপরে একটা গড় বের করে, গড় বের করে তারপরে অর্ডারে যতটুকু দরকার ততটুকু ইয়ার্ন অর্ডার করে, প্লেসমেন্ট করে চায়না শিপমেন্টের জন্য, এরপরে অর্ডার প্লেস করে, ওই শিপ 1 বছর মানে 2 মাস পরে চিটাগাং পোর্টে আসবে, তারপরে 1 মাস লাগাবে আপনার ফ্যাক্টরিতে আসতে, তারপরে প্রোডাকশন অর্ডার শুরু হবে, সেই প্রোডাকশন ডেলিভারি হবে কবে, পরের বছর।